এটা আমরা যতটুকু দেখেছি আমরা চ্যানেল টিভির এই প্রোগ্রামটার মধ্যে দেখেছি যে আসলে কিভাবে হচ্ছে ঘটনাটা। প্রথমত হচ্ছে যে একটা হচ্ছে প্রথম ধাপ, আপনি যে অবস্থিত বলছেন সেটা হচ্ছে প্রথম ধাপ। টাকা লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন রকমের ডিভাইস বা বিশ্বাসের জায়গায় দফায় দফায় বিভিন্ন খাতে খাতে ঘাটে ঘাটে টাকাগুলো লেনদেন। ইভেন এরা হচ্ছে যে আপনার পাসপোর্ট করায় দিয়ে সেখান থেকে নেপালে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা বলতে চাচ্ছি যে এই যে অ্যাপস গুলো বানাচ্ছে, যারা এই অ্যাপ গুলোর মাধ্যমে ওদের পাঁচ ইভেন ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের লোকেরাও যদি আমরা দেখেছি, আপনারা কি সেই জায়গাগুলো তদন্ত করেছেন? বা তারা এই অ্যাপ গুলো হাইটেক অ্যাপ বানানোর জন্য নিশ্চিত প্রোগ্রামিং জানতে হয়, এইসব জানতে হয়, আপনারা কি তাদের খুঁজে বের করেছেন কিনা, নাকি যারা শুধুমাত্র ফেসবুক আইডি খুঁজেছে তাদেরকে ধরে? না, আমরা প্রাথমিক পর্যায়ে তো এখনো প্রাথমিক তদন্তেই আছি, এখনো অত দূর আমরা এখনো যেতে পারিনি এবং পর্যায়ক্রমে আমরা যাবো। যাদেরকে ধরছে তাদেরকে রিমান্ডে নেবেন? হ্যাঁ, অবশ্যই রিমান্ডে নিব। যারা করেছে আমরা রিমান্ডের আবেদন করব যদি বিজ্ঞ আদালত দেয়। অ্যাপগুলো যারা বানিয়েছে তাদের সম্পর্কে কি কোনো ধারণা? এখনো তথ্য পাইনি আমরা, এটা তদন্ত কালে আমরা বের করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা কি তাহলে ভাববো যে যারা আসলে এটা মাস্টারমাইন্ড, যারা এটা খোদা, তারা এখন আপনাদের ভরসার বাইরে রয়েছে? মানে এখনো আমরা তদন্তটা তো প্রাথমিক পর্যায়ে, আমরা যেমন প্রাথমিক যারা জড়িত এদেরকে আমরা ডিটেক্ট করলাম, এরপরে এদের মাধ্যমে যেমন রিমান্ডে নিয়ে আসবো বা ডিজিটালি আমরা চেষ্টা করব যে আরো বাইরে এদের সাথে কে জড়িত আছে, তখন আস্তে আস্তে আমরা আগাইতে পারবো। এটা তো একদিনে করা যায় না, শুধু মুখের কথা তো না, এটা তো ডিজিটালি আমাদেরকে অনুসন্ধান করে করে বিভিন্ন এগুলা মোবাইলগুলো যে আমরা আটক করছি, এই মোবাইলগুলো যেমন ফরেন্সিকে যখন পাঠাবো সিআইডিতে, তখন ওখান থেকে বের হয়ে আসবে এর সাথে কে কে কানেক্টেড আছে বা কোন মোবাইলটা কোন অপরাধের সাথে জড়িত। ইতিমধ্যে আপনি আরেকটা তথ্য দিয়েছেন যে গত 2 মাসে 2 মাসের মধ্যে আপনারা প্রায় 10-12 জন করছে। 10-12 জনকে আটক করেছেন। তারা কি এখনো আটক অবস্থায় আছে? না, কোর্টে আমরা সুপর্দ করছি। যেমন একটা আছে, এক একটা তো এক এক মামলা। এই মামলা এর আগে আমি আরেকটা করাইছি যে ক্যাসিনো জুয়া খেলে, যেটা অনলাইনে জুয়া খেলে। না, ভিসা সংক্রান্তে না, ভিসা সংক্রান্তে আর একটা পাইছিলাম, এর আগে একটা পাইছি। এখন পর্যন্ত 22 তারিখে একটা, ইতিপূর্বে একটা, আপনারা এখন পর্যন্ত দুটি মামলা আমরা অভিযোগকারী পাইছি। এই মামলাগুলো কি অভিযোগকারীরা, আমরা তো থানায় অন্যান্য থানা থেকে স্লিপগুলো আসে, অন্যান্য থানা যে রিকোয়ারমেন্ট বা তারা স্লিপগুলো আসে, সেই মামলাগুলো সংখ্যা কেন মাত্র? আমাদের কাছে জেলা গোয়েন্দা শাখায় তো পাবলিকটা আসলে জেলা গোয়েন্দা শাখায় কম আসে।